গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে আজকাল বেশি মেকআপ করে নিই, দেখতেই পাচ্ছ, সবই লিপস্টিক লাগিয়েছি, কাজল টাজল কিছু লাগাইনি। আর উনিও রেডি হয়ে গেছে। এদিকে আসো, চলো আমরা এখন যাচ্ছি শুধু একটু বিচ সাইডেই যাচ্ছি। চলো, এই ড্রেসটা আমি আগে পরেছিলাম, তোমার দেখিয়েছিলাম, মিরারে দেখিয়ে দিই একবার। এই দেখো, চলো। গুড্ডু করবে এখান থেকে ট্যাটু, তো ট্যাটুর দোকানে যাচ্ছি আমরা। দেখি কি ট্যাটু করে তোমাদের দেখাচ্ছি। এই আসো, করাবে ট্যাটু? হ্যাঁ, তুমি বলেছে করাবে ট্যাটু। হ্যাঁ, এখানে লেখো, এখানে এখানে দোকানের ডিজাইনগুলো দেখাই। এই দেখো, এরকম সুন্দর সুন্দর সব ডিজাইন করা আছে। তারপর ওইদিকে আছে, এইদিকে আছে। এত বড়টাও কেউ করাবে? এটা এমনি রেখেছে। আর এদিকে ওরা এখন ডিসাইড করছে কোনটা নেবে। ট্যাটু করেছে, তোমাদের দেখাচ্ছি। ট্যাটু উপর দিয়ে দেখা এখনো, এই যে খুললে পরে কালকে সকালে ভালো মতন দেখা যাবে। আর পায়েলও করেছে। বাবা, ব্যথা করে নিবেন? আমার তো একটু লাগেনি, ও করেছে। আমি একটু বলো, এখানে নার্ভ রয়েছে, सिरा के ऊपर अगर चलाएगा तो पेन नहीं होगा। ऊपर से ब्लेड मारने का इधर क्या है, वाइब्रेशन जैसा लगा और कुछ नहीं इधर लगा। तो चर्बी है सिर्फ। ভালো হয়েছে। ब्लेड मारने का निशान था ना, ये इनकी वजह से, इसलिए कवर अप करना पड़ा उसको। একটা মধ্যে ওয়াটারমেলন আর একটা মধ্যে স্যান্ডউইচ মিলায়। ওয়াটারমেলন ওয়াটারমেলন একটু মিক্স বলেছিল, আমি বলছি না শুধু অনলি ওয়াটারমেলন। হ্যাঁ, শুধু একটু দাও না শুকনো টিস্যু। হ্যাঁ দিচ্ছি। ছিলাম ওইখানে, তো ওনার শরীরটা না একটু কেমন যেন একটা লাগছিল, মানে খেয়েছে, খাবারটা হজম হয়নি, তাই তো? খাবারটা হজম হয়নি ওনার, তার জন্য আমরা ওইখান থেকে চলে এসেছিলাম। এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হলো উনি, তারপরে একটু ভালো লাগছে। ওদের বলছিলাম খাবার খেতে ইচ্ছা করছিল না, তো একটা স্যান্ডউইচ আর ওনার জন্য একটু ফ্রুট নিয়ে এসছে। যে আমার স্যান্ডউইচ, এটা আমি পুরোটা খাবো না, উনিও খাবে আমার থেকে, আর উনি ফলটা খাবে। হ্যাঁ, ওটা প্লাস্টিকের মধ্যে রাখো, তারপর খেয়ে নাও। ও কাঠিও দিয়েছে ওর মধ্যে। এটা রাখো তো এখানে, এখানে রাখো। আর ওদের ট্যাটুটা ওরা খাওয়া দাওয়া করে তারপরে আসবে, তখন আবার দেখাচ্ছি। বাবা কিভাবে করলো ট্যাটু! আবার তো এমনিতে ইঞ্জেকশনেই আমার মাথা ঘুরে যায়, আবার ট্যাটু তো আমি কোনোদিনও করতে পারবো না। চলো আমরা খেয়ে নিই, উনি খেয়ে নিক আগে একটুখানি। হ্যাঁ, তো এই যে পায়েলের ট্যাটুটা এখন বেশি ভালো লাগছে পায়েল। আর গুডুটা দেখি কি লাগেছে, ওইটা দিয়েছে নাকি এখান থেকে বেসলেন? এখন ভালো লাগছে। এটা তোরটা বেশি মানে ফুটেছে। আমার তো ট্যানের উপর মেরেছে না, ট্যানটা ক্লিন হলে তখন আরো ভালো হবে। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, वो कुछ खाया नहीं, मैं ही खाया पूरा। স্যান্ডউইচ भी আমার খেতে ইচ্ছা করছে না, কি করবো, ভালো লাগছে না। হ্যাঁ, আমরা এখন লুডো খেলবো এই কয়দিনের মধ্যে, এই আজকেই, কেননা কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে পায়েলরা যাবে বিয়ে বাড়ি, আমরা এখান থেকে সারাদিন ঘুরে রাত্রিবেলা আমাদের ট্রেন। গুড্ডুকে স্ট্যাটাস, এটা ফটো তুলে না না, পায়েলটা ফটো তুলিস নি? গ্রুপে পাঠিয়ে দেবে, কে? তো মা দেখে, দাদা দেখে। ও এইমাত্র তার জন্য মেসেজ আসলো। ও ভালো হয়েছে। লুডো খেলার ডান। হ্যাঁ, কে জিতেছে পায়েল? আমি ওদের দেখাচ্ছি তোমাদের। জিতেছি হচ্ছে আমি, এই দেখো। আর কি করব দিয়ে, আর ওরা এখনো খেলছে। বলো যে চিটিং করে জিতেছি। এই গুটিতে কেউ চিটিং করে জিততে পারে? मैं दे दिया उसको। आप इसमें दे दो। अच्छा, ও গুড্ডু তেলে দিয়েছে ঘন্টা। বন্ধুরা এই তাকাও এদিকে সবাই একটুখানি। এই পায়েল তাকা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, লাস্ট ব্রেকফাস্ট গোয়ার। আমাদের বাইরের ভিউটা লাস্ট বারের মতন দেখিয়ে দিই। চলো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। পায়েলরা অলরেডি চলে গেছে। আর এই যে উনি ব্রাশ করে আসলো। চলো এবার। তো
এইটা হচ্ছে আমাদের হোটেলের আজকের ছোলে ভাটুরে, আর এটা মিষ্টি সুজি কিন্তু কালার করেছে। এটা কেসরি ভাত। কেসরি ভাত খেয়ে দেখতে পার কেমন মিষ্টি। केसरी भात चावल से बनता है क्या? না সুজি সুজিরই নাম। জুস। আমাদের হোটেলকে বাই করার সময় চলে এসছে, রেডি হয়ে গেছি। আমি টুপিটা এখান থেকে পরে নিচ্ছি, সানগ্লাসটা পরা বাকি আছে। যে উনিও রেডি হয়ে গেছে, এদিকে তাকাও। উনি রেডি হয়ে গেছে, আমাদের ব্যাগও রেডি হয়ে গেছে। কিন্তু আমাদের ট্রেন হচ্ছে রাত্রির 11টার সময়, আমাদের চেক আউট সময় হচ্ছে 11টা। তো আমরা ব্যাগটা রিসেপশনে রেখে আমাদের লাগেজ, তো সারাদিন ঘুরবো, তারপরে সন্ধ্যাবেলায় এসে তারপরে যাব হচ্ছে এই লাগেজ নিয়ে স্টেশনে। আবার 9টার মধ্যে আবার স্কুটিটাও দিয়ে দিতে হবে হ্যান্ড ওভার। তো এখানে 2 ঘন্টা আমাদের এক্সট্রা আর স্টেশনে বসে থাকতে হবে, তাও ভালো। আর পায়েলরা এখান থেকে যাচ্ছে বিয়েবাড়ি, বিয়েবাড়ির থেকে ওরা ডাইরেক্ট স্টেশনে যাবে। পায়েল শাড়ি পরেছে, গুড্ডু পাঞ্জাবি পরেছে ম্যাচিং ম্যাচিং করে। দেখি পায়েল তুমি কোনটা? এটা রেখে গেছিলাম ঘরে এই হোটেলে। फ्रिज तो चलता नहीं है। তো ভালো আছে এটা? हाँ क्यों क्या है? হ্যাঁ ভালো লাগছে এখন? হ্যাঁ ভালো লাগছে। তো আমরা নিচে যাচ্ছি। হ্যাঁ রিসেপশন। হ্যাঁ চলো, যাওয়ার সময় আরেকবার মাছগুলিটি দেখিয়ে দিই। আসার সময় দেখেছিলাম, যাওয়ার সময় আবার দেখাচ্ছি। এদেরও তো বাই বলতে হবে না, রোজ যাওয়া আসার সঙ্গী ছিল আমাদের। এখানে মাছগুলো কিন্তু অনেক বড় বড়। চলো বাই বাই করে এখন বাইরে বেরোচ্ছি। ওই যে পায়েলোরা গেল, আমরাও রেডি হয়ে গেছি। আমরা এখন ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো জানি না, যেখানেই ঘুরবো। আজকে মেন হচ্ছে আমাদের হচ্ছে টুকটাক একটুখানি কেনাকাটা তো করতে হবে না, তো সেই কেনাকাটাই দেখবো, ঘুরবো, কিনবো, সেটাই হচ্ছে মেন হচ্ছে। আজকেও কি আমাকে ধরে বসতে হবে মোবাইল? না না আজকে তো এখানেই যাবো, তুই ধরতে ধরে বসে হবে। চলো, এটা লাগিয়ে নিয়েছিলাম, উড়ে যাবে না। তো আমরা চলে এসেছি এখন আশমেন বিচে। ওই যে উনি গেছে এখন বাইক পার্ক করতে, স্কুটি পার্ক করতে। আর এই বিচটা একদমই শান্ত, আর আমাদের যেখানে হোটেল ছিল সেখান থেকে অনেকটা দূর, অনেকটা দূর। আর এত সুন্দর হাওয়া, আর একদম শান্ত পরিবেশ। যেমন বাগা বিচ, অঞ্জনা বিচ, কলিঙ্গিতে এত ক্রাউড, এত ভিড়, আর এখানে সেরকমই একদম শান্ত। তো চলো তোমাদের দেখাই। এবং কি সুন্দর একটা লাভের মতন করা আছে এখানে, এই হোটেল থেকেই করেছে এটা, দেখতে খুব সুন্দর লাগছে। আর চারপাশটা দেখে নাও, পুরো একদম শান্ত পরিবেশ, একদম নিরিবিলিতে যদি সময় কাটাতে চাও তাহলে গোয়াতেই আশমেন বিচে আসলে একদম শান্ত পরিবেশ। এখানে স্নান টান করতেও ভালো, যারা স্নান করতে চায় সমুদ্রে এসে। আমরা তো পুলেই স্নান করে কাটিয়ে দিয়েছি 3 দিন, সমুদ্রে স্নান করিনি। এত ক্রাউড ছিল না আমাদের এখানে, এখানে তো অনেকটা টাইম লাগলো আসতে। ওই দেখো এখানে সাইডে সাইডে এরকম হোটেলও আছে। উনি পার্কিং করতে গেছে, এখন আসে। ওই যে উনি আসছে, বাহ ভালোই, জলের বোতলটা নিয়ে আসছে, একটু জলও খাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে তো সবাই পার্কিং নেই, এখানে রাস্তায় পার্কিং করা যায়, তাই না? আর এই বিচটা দেখো কত শান্ত পরিবেশ না? ওই তো যারা নিরিবিলিতে সময় কাটাতে চায় তারা এখানে এসে সময় কাটাতে পারবে। কোনো ক্রাউড নেই, কিচ্ছু নেই, সমুদ্র ঢেউর আওয়াজটা এখন পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে না, ভালোও লাগছে। তো আমরা এখানে কিছুটা সময় কাটাবো, তারপরে যাব অন্য জায়গায়। সব ফরেনার কাপল। চলো আমরা এখন যাচ্ছি, কোথায় যাই না, উনি কোথায় নিয়ে যাবে সেখানে যাচ্ছি। ও এখন আমাদের শপিং করা হয়নি, যে টুকটাক শপিং করব সেটাও করতে হবে। আমরা এখন এসেছি খাওয়া দাওয়া করতে। এটা হচ্ছে আমার সাউথ ইন্ডিয়ান থালি মিল, যেটার মধ্যে কত রকমের সবজি, এটা হচ্ছে সুজি, এটা দই, রুটি, আচার, পাঁপড়টা দেখো কি সব, ছ্যাঁকা পাঁপড়,
উনি স্যান্ডউইচ অর্ডার করেছে, এখন আসেনি। স্যান্ডউইচও চলে এসছে। ডাবের যে পাতলা শাঁসটা থাকে না, সেটা দিয়ে আইসক্রিমটা তৈরি, খেতে কিন্তু দারুণ ছিল। তো এই ভিডিওটা এইখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে থাকছে ডিয়ার জিন্দেগি শুটিং লোকেশনের জায়গাটা খুব সুন্দর। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর টুকটাক যে কেনাকাটা করব, তারপর স্টেশন যাব, ট্রেনে ওঠার টাইমও হয়ে যাবে তখন সন্ধ্যাবেলা। তো পুরো সবটা থাকছে। তো এই ভিডিওটা এই